আর পুরীর দিকে, পুরীর জগন্নাথ মন্দিরের দিকে আজ তো নজর রাখতেই হচ্ছে, কারণ পুরীর রত্ন ভান্ডার তার যে ভিতরের চেম্বার তা আজ খোলা হচ্ছে। 46 বছর পর, 1978-এর পর 46 বছর বাদে আজ এই ভিতরের সিন্ধুকের তালা ভাঙা হবে। 9:51 থেকে 12:15 পর্যন্ত ছিল শুভক্ষণ। এবং এখানে যে সমস্ত গয়না আছে, রত্ন আছে, সেই সব কিছু একটা অস্থায়ী ভল্টে রাখা হবে, তার অডিট হবে এবং তারপর সংস্কার হবে এই রত্ন ভান্ডার। আমাদের প্রতিনিধি ইরন আমাদের সকাল থেকেই সেই ছবি দেখাচ্ছে। ইরন, আজ যে শুভক্ষণ বেঁধে দেওয়া হয়েছিল, ঠিক কি কি হলো সেখানে আজ? দেখো বিবি, ইতিমধ্যেই প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে, যেখানে রত্ন ভান্ডারের ভেতর ভান্ডার, যেটা ভেতর ভান্ডার, যেটা 46 বছর পর খোলা হচ্ছে, সেই ভান্ডারে কি মণিরত্ন রয়েছে, সেটা অলংকার রয়েছে, সেটা দেখা হবে এবং স্থানান্তরিত হবে। তার কাজ এখনো চলছে। শুভক্ষণ ছিল 9:51 থেকে 12:15 পর্যন্ত, যার মধ্যে থেকে এই প্রক্রিয়া শুরু করা যেতে পারে। শেষ করার কোনো সময় বা কোনো শুভক্ষণের কোনো টাইমিং কিন্তু কোনো ফিক্সড করা নেই। তবে যেটা মনে করা হচ্ছে, অন্তত 4টে থেকে 4:30 এরকম সময় বাজতে পারে এবং দিনের আলো থাকতে থাকতেই তারা যতটা কাজ সম্পূর্ণ করার করে বেরিয়ে আসবেন, প্রয়োজনে আবার পরবর্তী দিনে যাবেন। ইতিমধ্যেই যেটা খবর, মন্দিরে কোনো সাধারণ দর্শনার্থী তাদের আজকে প্রবেশ নেই, তবে সেবায়েতরা প্রবেশ করছেন। যারা নিত্য পুজো করেন সেই সেবায়েত পান্ডা তারা যাচ্ছেন। তাদের মধ্যে একজনের দাবি ছিল যে সেখানে তিনি নাকি সাপ দেখতে পেয়েছেন, কিন্তু সেটা নিয়ে অফিসিয়ালি এখনো কোনো কনফার্মেশন পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়নি। তবে যে কাজটা করা হচ্ছে, যেটা সূত্রমাত্র জানা যাচ্ছে, যে ভান্ডারগুলো, ভেতর ভান্ডারে যে বাক্সগুলো রয়েছে, যেগুলোকে সিন্ধুক যদি বলি আমরা, সেগুলোর কিন্তু প্রায় 7টার মতো সিন্ধুক রয়েছে। সেগুলো একটা একটা করে খোলা হচ্ছে এবং সেইগুলোতে ভিডিওগ্রাফি করে স্থানান্তরিত হচ্ছে পাশের ভল্টে, এবং সেই ভল্টে হওয়ার পর তারপর পরবর্তী সময় হচ্ছে। এবং এই মুহূর্তে যে ছবি আমি দেখাচ্ছি, যে এই মুহূর্তের ঠাকুরের ভোগ আসছে, সেই ছবিটা আমরা দেখতে পেয়েছি। মানে উৎসাহ প্রতি মুহূর্তে হচ্ছে, কারণ ভেতর থেকে যখনই কোনো ব্যক্তি কেউ বেরিয়ে আসছেন, সেই সময় মানুষের উৎসাহ চোখে পড়ছে, সংবাদ মাধ্যমে উৎসাহ চোখে পড়ছে। এই মুহূর্তে আজকে যে ভোগ জগন্নাথ দেবের, সেই ভোগের ব্যবস্থা করা হয়েছে, সেটাও এই মুহূর্তে আসছে। কারণ আমরা জানি যে জগন্নাথ দেব উল্টো রথের পরও 3 দিন বাইরে থাকেন, সেখানে সোনাবেশ হয় এবং রসগোল্লা উৎসব হয়, তারপর তিনি মন্দিরে প্রবেশ করেন। তুমি আমাদের সকালে যেরকম বলছিলে যে অডিটের কাজ হয়তো আজ আর হবে না, আজকে তাহলে শুধু এই সোনাদানা সমস্ত অন্য ভল্টে নিয়ে যাওয়ার কাজটা হবে, সেটাই কি এখন চলছে? আমি একদমই, দেখো, যে আজকে যে প্রত্যেকটি সিন্ধুক খুলে সেগুলোকে কতটা কি ঠিক রয়েছে পরিষ্কার করা, তারপর সেখান থেকে অন্য জায়গায় চেঞ্জ করা, অডিট যে পরিমাণ আছে, সেক্ষেত্রে 46 বছর আগে যখন অডিট হয়েছিল সেটা করতেও কিন্তু বেশ কয়েকদিন সময় লেগেছিল। এখন আধুনিক পদ্ধতিতে হয়তো অডিট হবে, কিন্তু সেক্ষেত্রেও 1-দিন 2 দিনের মধ্যে সম্ভব নয়, সেটা হতো সময় লাগে। এবং পুরো অডিট প্রক্রিয়াটা কিন্তু করা হবে, যেটা জানা যাচ্ছে যে যখন অস্থায়ী ভোল্টে স্থানান্তরিত করা হবে সেই সময় কিন্তু তারা করবেন। আপাতত আজকে যেটা হবে সেটা হচ্ছে পুরো জিনিসটাকে স্থানান্তরিত করার কাজ, যে ভেতর ভান্ডার সেখান থেকে নিয়ে তার পাশে যে অস্থায়ী ভান্ডার করা হয়েছে সেই ভান্ডারে পুরোটা স্থানান্তরিত করা হবে এবং ভেতর ভান্ডারকে দেখে নেওয়া হবে, যাতে এরপরে তারা এএসআই সংস্কারের কাজে হাত দিতে পারে। সেই প্রক্রিয়া পর্যন্ত আজকে করার পরিকল্পনা কিন্তু তুমি আমাদের সকালে বলেছিলে যে সর্প বিশারদও থাকছে এই টিমের মধ্যে, যারা ভিতরে প্রবেশ করবে। সর্প বিশারদদের রাখার কি কারণ? একদমই, দেখো, এটা কথিত আছে, এখানে পুরীর মন্দিরের মানুষের মুখে মুখে ফেরে যে পুরীর মন্দিরের যে ভেতর ভান্ডার, সেখানে যে সোনাদানা বা যে প্রভু জগন্নাথ দেবের যে অলংকার রয়েছে, সেগুলো নাকি সাপ পাহারা দেন এবং মাঝে মধ্যেই সাপের যে শব্দ, হিসির শব্দ, সে শব্দ নাকি শোনা যায়। এটা অনেকে লোকে মুখে মুখে প্রচলিত, যেই কারণে কিন্তু সর্প বিশারদদের রাখা। এবং ইতিমধ্যে এক সেবায় তিনি দাবি করেছেন যে তিনি দেখতে পেয়েছেন এক সাপ ধরা হয়েছে এবং সেটিকে স্যানিটাইজ করা হয়েছে জায়গাটা। এই কথাও কিন্তু এক সেবায়ের দাবি করছে। তো এই প্রক্রিয়া কিন্তু বলা হচ্ছে, এবং যাতে ভেতরের কি আছে, যাতে কোনো রকম কোনো সমস্যা না পড়তে হয়, সেটা মাথায় রেখে কিন্তু যাবতীয় যা ব্যবস্থা, এবং সেখানে কিন্তু যদি কোনো অক্সিজেনের সমস্যা হয় সেই কারণে যাতে অক্সিজেন কম না পড়ে সেই ব্যবস্থাও কিন্তু রাখা রয়েছে। যাবতীয় প্রক্রিয়া করা রয়েছে এবং পুরোটাই গভর্নমেন্টের তৈরি করে দেওয়া এসওপি অনুযায়ী একদম অক্ষরে অক্ষরে সেটা পালন করেই কিন্তু সেই যে প্রক্রিয়া, ভান্ডারে স্থানান্তরকরণের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজ কিন্তু অলরেডি যেটা চলছে। এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ, মাঝে মধ্যেই দেখছি যে প্রচুর মানুষ আসছেন, খোঁজ নিচ্ছেন যে কি হচ্ছে। প্রচুর বাঙালি মূল জায়গাটাতে কি পৌঁছানো গেছে? ওই টিম কি পৌঁছতে পেরেছে? 11 জন সদস্যের স্পেশাল টিম।
একদমই দেখো, মূল যে গৃহ যে ভেতর ভান্ডার, এবং এটা যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, যারা পুরী মন্দিরে এসেছেন তারা জানেন, যেখানে পুরী মন্দিরে জগন্নাথের শয়নকক্ষ রয়েছে ঠিক তার পাশেই এই ভেতর ভান্ডারটি রয়েছে একদম মূল কক্ষে। এবং আমরা যে দুয়ারে দাঁড়িয়ে রয়েছি এটা মূল দুয়ার, এখান থেকে ভেতরে যে জগন্নাথ দেবের, আমরা প্রত্যেকেই যারা জগন্নাথ দেবের কাছে এসছি আমরা তারা জানি যে ভেতরে যে জায়গা রয়েছে ওখানেই রয়েছে, সেখানে যাওয়া গেছে, কিন্তু সেই জায়গাটা অনেকটাই ছোট এবং অনেকটা দীর্ঘদিন 46 বছর বন্ধ থাকা মুখের কথা নয়, তাই সহজে সবকটা বক্স একবারে খুলে ফেলা সম্ভব নয়। 1 by 1 এই প্রক্রিয়াতেই কিন্তু কাজ চলছে, সেই জন্য একটু সময় লাগছে, ধীরে সুস্থে কাজ চলছে এবং পুরোটাই মূল্যবান প্রচুর জিনিস রয়েছে, সেইগুলোকে সঠিকভাবে স্থানান্তরিত করা এবং কোনো রকম যাতে ড্যামেজ না হয় সেই কারণ মাথায় রেখে। একদম ইরন, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা পুরীর ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে জগন্নাথ দেবের মন্দিরে, সেখানে একেবারে ভিতরের কক্ষে যে স্পেশাল টিম তারা পৌঁছে গেছে এবং সেখানে সংস্কারের কাজ হবে। তার আগে যে মূল্যবান যা যা গয়না রয়েছে এবং রত্ন রয়েছে সেই সব অন্যত্র ট্রান্সফার করা হবে, সেই কাজে চলছে। আপনাদেরকে আমরা এই খবর জানাতে থাকবো, এই ছবিও লাইভ দেখাতে থাকবো।